আমি মা দুনিয়ার সব কিছু ভুলে গেলাম, আমি মা তাকে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে হারুন সমরকন্দি, তোর মা যখন তোকে ক্ষমা করে দিয়েছে, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। এটা জোরে বলে যাবে সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, আল্লাহ কে গো, তোমার কোন গোলাম, যে গোলামের তুমি ইবাদত কবুল করো না, তার হজ কি তুমি কবুল করো না, সেই গোলামের নাম একটু বলো। আমার আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, এরে মালিক ইবনে দিনার, তার নাম হলো মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। কি নাম বললাম? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। তার নাম কি বললাম বলেন? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। মালিক ইবনে দিনারের ঘুম ভেঙে গেল, চিন্তায় পড়ে গেলেন, আহারে মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কোথায় পাবো, কোন জায়গায় গেলে পাবো? হাজার হাজার হাজিব তবে ব্যস্ত। মালিক ইবনে দিনার ফজর নামাজ আদায় করার পরে হাজিদেরকে জিজ্ঞাসা করে, ওগো হাজি সাহেব, তোমরা কি ছিল মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে? বলে, না 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 না, আমরা মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে চিনি না। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে যাচ্ছেন। হঠাৎ করে এক মুরব্বীর সাথে দেখা হয়ে গেল। মুরব্বীকে বললেন, ও মুরব্বী, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে কি আপনি চেনেন? আর পরিচয় সম্পর্কে কি আপনি বলতে পারবেন? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি সম্পর্কে যখন বলা হলো, মুরব্বী ডাক দিয়ে বলল, কি হয়েছে হুজুর, কোন কারণে তাকে খোঁজাখুঁজি করতেছেন? বলে, কারণ আছে, আপনি তাকে চেনেন কিনা একটু আমাকে একটু জানিয়ে দেন। ডাক দিয়ে বলা হলো, হ্যাঁ তাকে আমি চিনি, তার বাড়ি হলো সমরকন্দ। কোথায় বাড়ি? সমরকন্দকে আপনারা চেনেন? সমরকন্দ হলো আফগানিস্তানের পাশের একটা দেশের নাম, উজবেকিস্তান। নাম শুনেছেন? হ্যাঁ, উজবেকিস্তান, আফগানিস্তান। ইমাম বুখারীর যেখানে জন্ম, বড় বড় আল্লাহর ওলিদের জন্ম উজবেকিস্তান, প্রাকৃত উজবেকিস্তান সমরকন্দে। বড় বড় আল্লাহর ওলিদের জন্ম আফগানিস্তানে, বড় বড় আল্লাহর ওলিদের জন্ম ইরাকে। এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। ইমাম বুখারীর কবর কিন্তু উজবেকিস্তানে, বুখারায়। উজবেকিস্তান বুখারার পাশের একটা শহরের নাম। ডাক দিয়ে বললেন, হুজুর, মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দে গেছেন, ওর বাড়ি হলো উজবেকিস্তান, সমরকন্দে তার বাড়ি। কোথায় আছে, কোন জায়গায় আছে? হুজুর কি প্রয়োজন একটু বলা যায় না? বলেন, না না না, আমি তোমাকে বলতে চাই না, তবে আমি জিজ্ঞাসা করতে চাই সে কোথায় আছে, কোন জায়গায় আছে। ডাক দিয়ে বলা হলো, হুজুর ওই যে দেখেন মরুপ্রান্তরে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাতিমে একেবারে পাশে মরুপ্রান্তরে এক জায়গায় দাঁড়িয়ে আছে। ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাদিন নামাজ পড়ে। বলেন সুবহানাল্লাহ। হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি হাঁটতে হাঁটতে চলে গেলেন, যে দেখতে পেলেন একজন যুবক দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়ে আছে। নামাজে যখন দাঁড়িয়ে আছে, নামাজে দাঁড়িয়ে থাকলে পাশে যে দাঁড়িয়ে গেলেন, নামাজ শেষ হয়ে গেল, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব হলো, ওয়া আলাইকুম আসসালাম। আপনার নাম কি? আপনার নাম কি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি? বলে, হ্যাঁ আমার নাম মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। আপনার নাম কি? আপনার পরিচয় কি? বলে, আমার নাম হলো মালিক ইবনে দিনার। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ডাক দিয়ে বলে, আমি চিনতে পেরেছি, আপনি এই যুগের শ্রেষ্ঠ একজন মুহাদ্দিস। শুধু মুহাদ্দিস না, এই যুগের শ্রেষ্ঠ দুনিয়া বৈরাগী একজন আল্লাহর ওলি। এটা জোরে বলে যাবে কি সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলেন, না না না, আমি দুনিয়া বৈরাগী আল্লাহর ওলি না, ইরাকে বাড়ি আমার। আমি আপনার চিনতে পেরেছি, আপনি দুনিয়া বৈরাগী ইরাকের সেই মানুষ, আপনার নাম হলো মালিক ইবনে দিনার। ডাক দিয়ে বললেন, না না না, এই জামানায় সবচেয়ে বড় বৈরাগী হলো দুইজন মানুষ, একজন হলো ওমর ইবনে আব্দুল আজিজ, আর একজন হলো হযরতে
ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনারা পৃথিবীতে মৃত্যুর সময় সারা পৃথিবীর রাজত্ব করার পরে কিছু রেখে যান না, এটা জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর রাজত্ব করেছেন কিন্তু মরণের সময় নিজের জন্য কিছু রেখে যায় না। আর আমাদের 5 তলা বাড়ি থাকলে 10 তলা স্বপ্ন আছে না? না, মরণের সময়ও স্বপ্ন, স্বপ্ন না? যে সময় মারা যাব তখনও কালেমা পড়া বাদ দিয়ে চিন্তা করে যে আমার ছেলে মেয়ে কি খাবে, আমি যদি মারা যাই আমার ছেলে মেয়ে কি খাবে। আর জিকির লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনারা কি বিরক্ত বোধ করছেন? হ্যাঁ, উঠাউঠি করছেন। আসলে বক্তার বুঝে নেওয়া উচিত, শ্রোতা যখন উঠাউঠি করবে তখনই দোয়া করে দেয়া, ঠিক না? কি ভাইজান, দোয়া করে দেব? আপনারা বিরক্ত বোধ করছেন না? চলবে, চলবে। কতক্ষণ চলবে বলেন তো? হ্যাঁ, সারা রাত। এক ভাই বলেছে, না ভাই সারা রাত হলে হুজুর হয়ে যাবে কাজ, সকালে আর হুজুর বাড়ি পাবে না। এমনি আসতে বড় কষ্ট হয়েছে, চরম গরম, তীব্র গরম। এরপরে ধরেন ট্রেনে এসেছে, ট্রেনে এত জ্যাম, পা রাখার মতন জায়গা নাই। কারো যদি সিট থাকেও সে সিট পর্যন্ত পৌঁছাতে পারছে না, মানে উঠেছে সে বগি পর্যন্ত যাবে, সম্ভবই না। এরপরে এই বাসে আসতে আমি তো একবারে এত কষ্ট পেয়েছে আজকে আসতে, মানে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। সম্মানিত হাজিরিন, খুব বেশি লম্বা চড়া কথা বলবো না, যথাসময়ে দোয়া করে দেবে ইনশাল্লাহ। শুনবেন তো ইনশাল্লাহ? ডাক দিয়ে বলছেন মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, হুজুর আপনাকে আমি চিনি, তবে কেন এসেছেন হুজুর? যে তোমার নাম কি? মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি। বলছে হ্যাঁ, আমার নাম মোহাম্মদ ইবনে হারুন। বলছে কেন? যে আমি এই জন্যই আসলাম, আমি স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক আমাকে জানিয়ে দিয়েছেন এই বছর আল্লাহ পাক তোমার হজকে কবুল করে নাই। কি বলেন? এই বছর হজ আল্লাহ। এই কথা বলার সাথে সাথে মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। চোখের পানি ছেড়ে দেন, কেঁদে কেঁদে হয়রান, ডাক দেয় বলছেন হুজুর এই বছর না, শুধু আমি 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর হজ করতেছি। 40টা বছর আমার আল্লাহ কোনো একজন আল্লাহর ওলিকে দিয়ে জানিয়ে দেয়, ও মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, তোমার হজ আমার আল্লাহ কবুল করে না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, এ কেমন কথা? 1 বছর নয়, 2 বছর নয়, 40 বছর তুমি হজ করো, অথচ 40টা বছর আমার আল্লাহ তোমার হজকে কবুল করে না। কয় বছর? আর জোরে বলেন। 40 বছর হজ পালন করতেছি, অথচ আমার আল্লাহ 40 বছর হজ কবুল করে না। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, কি হয়েছে তোমার? পৃথিবীতে এমন কি পাপ করেছো যেই পাপের কারণে তুমি 40টা বছর হজ করতেছো, তবু আল্লাহ তোমার হজকে কবুল করে নাই? মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি ডাক দিয়ে বলেন, হুজুর আমার একটু চেহারার দিকে তাকিয়ে দেখেন, আমার চেহারার দিকে তাকান, আমার হাতের দিকে তাকান, আমার একটা হাত নাই। তাকে দেখে সত্যি একটা হাত নাই। হুজুর আমার পা থেকে নলি পর্যন্ত জামার ভিতরে দিয়ে তাকান,
শিকল দিয়ে আমার পায়ের সাথে আমার নলিকে আমি আটকে রেখেছি। হুজুর এই যে যাই নামাজ দেখতেছেন খানা একেবারে পাশে, 1 বছরও নাই 2 বছরও নাই, 40 বছরে যাই নামাজ আমি পড়েছি। সারাটা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর দরবারে ইবাদত করি, আর সারাটা দিন না খেয়ে আমি রোজা রাখি। হুজুর এই যে ইবাদত করি 1 বছর নয় 40টা বছর হয়ে গেল। এই 40 বছর জীবনে হজ পালন করছে, ইবাদত বন্দেগী করছে, কিন্তু জানি না গো আল্লাহ, আমার আল্লাহ 40টা বছর আমার হজকে কেন কবুল করে না? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি ডাকতে বলেন, কি এত বড় পাপ করেছো, এত ইবাদত এত বন্দেগী, 40 বছর তাহাজ্জুদের নামাজ পড়ো, 40 বছর যাই নামাজে দাঁড়িয়েছো, 40 বছর রোজা রাখো, অথচ আমার আল্লাহ তোমার হজকেও কবুল করে না, নামাজকেও কবুল করে না। কারণটা কি, কি পাপ করেছো একটু আমারে জানানো যায়? মোহাম্মদ ইবনে হারুন সবর করলে চোখের পানি ছেড়ে কেঁদে বলছেন, হুজুর সে অনেক লম্বা চড়া কথা, হৃদয় বিদারক কথা হুজুর, সে কথা আমি শোনাতে পারবো না। না বলো, তোমার কথা আমি শুনতে চাই। কি এমন পাপ করেছো যে পাপের কারণে তুমি এত বড় শাস্তি পাচ্ছ? আমার আল্লাহ 40টা বছর ধরে 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 তোমার ইবাদত কবুল হয় না, উনি এক আল্লাহর লিখে দিয়ে জানিয়ে দেয়। এবার মোহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলছেন, হুজুর মাহে রমজানের চাঁদ উঠেছে, সেই দিন মাহে রমজানের চাঁদ উঠেছে, আর আমি মদ পান করে ঘুমে অচেতন হয়ে মাতাল হয়ে আমার ঘরে আমি প্রবেশ করছিলাম। আমার মা আমাকে ডেকে বললে, রে মোহাম্মদ ইবনে হারুন, তোমার মতন কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। এ মোহাম্মদ ইবনে হারুন, তোমার মতন কপাল পোড়া পৃথিবীতে আর কেউ নাই। মাহে রমজানের চাঁদ উঠেছে, মানুষ চাঁদ দেখে রোজার আনন্দে আত্মহারা হচ্ছে, রোজার জন্য প্রস্তুতি নিচ্ছে, অথচ তুমি মদ পান করে তুমি ঘরে প্রবেশ করছো, তোমার থেকে কপাল পোড়ো আর কেউ নাই। এই কথা যখন বললো আমার মা, হুজুর আমার রাগ বেড়ে গেল, আমি আমার মাকে গালাগালি করা শুরু করলাম। কারণ মদ খেলে মানুষের হুঁশ থাকে না, পিতামাতাকে সম্মান ইজ্জত আর সে করতে জানে না। কথা বলেন ঠিক কিনা? হুজুর আমার এতটাই রাগ হয়ে গেল, আমি আমার মাকে বকাবাদ্য শুরু করলাম, গালাগালি শুরু করলাম। আমার মা আরও রেগে গেল, বললো, তোর মতন সন্তান, কুলাঙ্গার সন্তান আমার পেটে ধরে বড় আমি ভুল করেছি। এই কথা বলার সাথে সাথে আমার রাগ আরও বেড়ে গেল, আমার মাকে আঘাত করা শুরু করলাম। যেমন কয়েকদিন আগের ঘটনা, ঢাকা গাজীপুরে একজন মদখোর সন্তানকে পিতা কুড়ুল দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে, আপনারা সকলেই দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? বেশি দিন আগের কথা নাকি? হ্যাঁ, 2 সপ্তাহ আগের কথা। পিতার বয়স 70+। 70+ একজন বৃদ্ধ পিতা একজন সন্তানকে কুড়ুল দিয়ে কুপিয়ে হত্যা করেছে। সাংবাদিকরা তাকে জিজ্ঞাসা করছে, আপনার সন্তানকে আপনি কেন মারলেন? কেঁদে ফেলল, কেঁদে বলছে, আমার কলিজার টুকরা, আমার কলিজার ধন, আমি তাকে মারতে চাই না, সে আমার ছোট সন্তান, তাকে বলে আমি আদর করি। তাহলে কেন মারলেন? আমার সন্তান প্রতিদিন মদ পান করে আর গভীর রাত্রে ফিরে আসে, এসে আমাকে গালাগালি করে, তার মাকে গালাগালি করে। মাহে রমজান মাস, এই রমজান মাসে এসে গভীর রাত্রে সে তার মায়ের এত গালাগালি শুরু করেছে, আমি আর সহ্য করতে পারি না। সে নেশা করতে করতে আমার টাকা পয়সা যা জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছে, মাত্র 2 কাঠা জমি আছে আমার। সে বলে এটুকু বিক্রি করে আমাকে টাকা দিতে হবে। প্রতিদিন মদ খাওয়ার জন্য যদি টাকা না দিতে পারি তাহলে মারামারি শুরু হয়, তাহলে তার মাকে মারে, আমাকে মারে, ঘর বাড়ি ভাঙচুর করে। তা আজকে সিদ্ধান্ত নিয়েছি যে সন্তানকে মেরে ফেলবো, আমি নিজেও মরে যাব। সেই কুড়ুল দিয়ে সন্তানকে সে আঘাত করেছে। সেহরি খায় যে সময়, ঠিক সেই সময় এরপরে সেই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। সাংবাদিক জিজ্ঞাসা করছেন, আপনি আপনার সন্তান কেমন হত্যা করতে পারলেন?
বলছে আমার সন্তানকে হত্যা করেছে, আমি হত্যা করে আমি শান্ত হয়ে গেছি। কেন? এইরকম সন্তান যেন আর কোনো ঘরে জন্ম না নেয়। যেই সন্তানকে এত কষ্ট করে লালন পালন করেছি, সেই সন্তানের মুখ থেকে প্রতিদিন প্রতিনিয়ত গালাগালি শুনতে হয়। তার মা প্রতিদিন সেই সন্তানের হাত দিয়ে মারি খায়, এই কষ্ট আর সহ্য করতে পারে না, এই জন্য সন্তানকেও মেরে ফেলছে, আমিও মরতে চাই। আচ্ছা বলেন, একজন পিতার কি পরিমাণ কষ্ট হলে এই কথাগুলো জবান দ্বারা বের হয়? আপনার সন্তানকে আপনি কম ভালোবাসেন? এই যে রোজার ঈদ গেল, ঈদুল ফিতর, নিজের জন্য কয় টাকা ব্যয় করেছেন বলেন তো? 100 টাকাও মনে হয় না, কিন্তু 5,000 টাকার পাঞ্জাবি কিনে দিয়েছেন নিজের ছেলেকে, নিজের স্ত্রীকে, নিজের মেয়েকে, কিন্তু নিজের জন্য ছিঁড়া লুঙ্গি পরে পাঞ্জাবি, পুরাতন পাঞ্জাবি পরে ঈদ করেছেন, ঠিক কিনা? তাহলে সেই সন্তানকে একজন পিতা হত্যা করছে, কত বড় অবাধ্য হলে। এর জন্য দায়ীকে, এর জন্য দায়ী পিতা মাতাই সর্বপ্রথম, কথা বলে ঠিক কিনা? কারণ এই সন্তান যখন অবাধ্য হয়েছে, সেই সময় সন্তানকে খোঁজ খবর পিতা মাতা নেয় না। যখন নেশাযুক্ত হয়ে যায়, তখন তাকে মাদক থেকে দূরে রাখার চেষ্টা করে, তখন কি আর কথা শোনে? তখন আর শোনে। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি বলছেন, আমার মা যখন আমাকে বকাবাদ্য শুরু করলো, আমার রাগ হয়ে গেল, মাকে চেপে ধরলাম। হুজুর, আমার মাকে আমি চেপে ধরলাম, চেপে ধরে পাশে আগুন জ্বলতেছিল শীতের সময়, আগুনের মধ্যে যে আমার মাকে আমি ফেলে দিলাম। আমার মা মুহূর্তের মধ্যে আগুনে পুড়ে ছাই হয়ে গেল। হুজুর, আমার স্ত্রী আমাকে তালাবদ্ধ করে ঘরের মধ্যে আটকে রাখলো। রাত যখন শেষ হয়ে যাচ্ছেন, আমার মদের নেশা, মদের ঘোর অন্ধকার যখন কেটে গেল, আমার স্ত্রী আমার কাছে তালা খুলি যে বলল, স্বামী গো, সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? বলে, আপনি মদ পান করে এসে আপনি আপনার মাকে হত্যা করে ফেলেছেন, মেরে ফেলেছেন। কি হয়েছে? কখন করলাম? ওই যে দেখেন আপনার মা পুড়ে কয়লা হয়ে গেছে। আমি সত্যি যে দেখলাম আমার মা আগুনে পুড়ে হুজুর কয়লা হয়ে গেছে। ততগুলো আমি নিজের ভুল বুঝতে পেরেছি হুজুর। সাথে সাথে আমার ভিতরে তওবার অনুশোচনা চলে আসলো। আল্লাহ, আমি কত বড় অন্যায় করেছি, কত বড় পাপ করেছি। আল্লাহ গো, তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। আল্লাহ, তুমি আমারে ক্ষমা করে দাও। তওবার অনুশোচনা যখন ঢুকলো, পাশেই দেখতে পেলাম একটা দাও পড়েছিল। দাওটা নিলাম, যেই হাত দিয়ে আমি আমার মাকে মেরেছিলাম, হুজুর হাতে কোপ দিয়ে আমার হাত আমি কেটে ফেলেছি। হুজুর, চিন্তা করলাম, যেই মাকে হত্যা করেছি আর এই জীবনে এভাবে আমি রাখবো না। তওবার অনুশোচনা ঢুকে গেল। আমার যত সম্পদ ছিল সব আল্লাহর রাস্তায় আমি দান করে দিয়েছি। হুজুর, নিয়াত করলাম, জীবনে স্ত্রীর থেকে আলাদা হয়ে গেলাম। 40টা বছর স্ত্রীর থেকে আলাদা হয়ে গেছে। যাই নামাজ নিয়া মক্কা নগরীতে চলে এসেছে। হুজুর, প্রতিটা দিন রোজা রাখি, প্রতিটা রাত তাহাজ্জুদের নামাজ পড়ে কাটিয়ে দিই। আর হজের সময় হজ করি, জানি না আর আল্লাহ হজ কবুল করেছে কি করে নাই। হুজুর, এইভাবে আমার জীবনের গুনাহ মাফ করার জন্য আমি এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিন কাটাই, আর না খেয়ে রোজা রাখি, প্রতি বছর হজ করি, এইভাবে আমার জীবন কাটাচ্ছি। আমার জীবনের গুনাহ মাফ হবে কিনা? হযরত মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলছেন, সর্বনাশ, সর্বনাশ, তুমি আগুন লাগিয়ে তামাম দুনিয়ার পানি যদি আগুন ডালো, এই আগুন নিভানো আর সম্ভব না। সম্ভব? এই কথা বলে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি কেঁদে কেঁদে হয়রান হয়ে যাচ্ছেন, তাহলে কি আল্লাহ আমারে আর ক্ষমাই করবে না? মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি বললেন, আল্লাহ হয়তো বা তোমাকে আর ক্ষমা করবেন না। চলে আসলেন। রাত্রিবেলায় শুয়ে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহিকে স্বপ্নের মাধ্যমে আবার স্বপ্ন দেখাচ্ছেন। বলছে, ও মালিক ইবনে দিনার, তুমি কেন বলেছো আমি আল্লাহ তাকে ক্ষমা করব না? আমি আল্লাহ তো বান্দাকে ক্ষমা করলেও করতে পারি, তবে হ্যাঁ, ক্ষমা আমি তাকে করব। ক্ষমা করার জন্য শর্ত আছে। কি আছে? ক্ষমা করার জন্য শর্ত আছে 2টা। কয়টা বলেন দেখি?
এই দুইটা শর্তে আমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে ক্ষমা করে দেব। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। সেই দুইটা শর্ত কি বলবো আপনাদেরকে? হ্যাঁ, ধৈর্য ধরে শুনবেন তো, রাত তো বেশি হয়ে গেছে, 12টা বেজে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহ ডাক দিয়ে বললেন, ও মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, মালিক ইবনে দিনার, তুমি যাও মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দির কাছে যেয়ে বলো যে আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবে, কিন্তু শর্ত অনুযায়ী ক্ষমা করে দেবে। চলে গেলেন, ডাক দিয়ে বলছেন, আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করে দেবে, তবে ক্ষমা করে দেওয়ার জন্য শর্ত আছে। প্রিয় ভাইরা, আমার বাবাজিরা, ডাক দিয়ে বলছেন শর্ত কি শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই ক্ষমা করবেন, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের সামনে তোমাকে বিচার করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। কিয়ামতের ময়দানে কি বিচার হবে? কি বলেন, আপনাদের মত কি হবে? ভালো মন্দের বিচার হবে, জালেমেরও বিচার হবে, আলেমেরও বিচার হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা জুলুম করে তারা মনে করছে মনে আমরা পার পেয়ে গেছি। না, জুলুম যারা করে তাদের বিচার আগে হবে। আল্লাহ জানিয়ে দিলেন, হাসরের ময়দানে আমি রব্বুল আলামিন আর মায়ের সামনে বিচার করব, আর মা যদি তাকে ক্ষমা করে দেয় আমি আল্লাহ ক্ষমা করে দেব, মা যদি ক্ষমা না করে দেয় আমি আল্লাহ তাকে ক্ষমা করব না। চিন্তা করেছেন? চিন্তা করেছেন? প্রিয় বন্ধুরা আমার, হাসরের ময়দানে তো কোনো ঘুষ চলবে না, যে যতটুক পাপ করেছে তার ততটুক বিচার হবে, যার যেমন আমল আমল অনুযায়ী বিচার হবে। আল্লাহ ডাক দিয়ে বলেন, ওয়াত্তাকুব ইয়াউমাল লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইনসারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাসরের ময়দানকে ভয় করো, যেই দিন আমি আল্লাহ তোমাদের বিচার করব, যেই দিন কোনো সুপারিশ চলবে না, যেই দিন কোনো বিনিময় চলবে না, কেউ কারোর জন্য সাহায্যের হাত বাড়াতে পারবে না। দুনিয়ার নিয়ম হলো, যখন কেউ বিপদে পড়ে, বিপদে পড়ার কারণে ভাই হাত বাড়ায়, নেতা হাত বাড়ায়, এলাকার মাতব্বররা হাত বাড়ায়। আল্লাহ ডেকে বলছেন, হাসরের ময়দানে কেউ কারোর জন্য হাত বাড়াতে পারবে না, কেউ কারোর জন্য সাহায্য সহযোগিতা করতে পারবে না। ওই দিনকে আমার আল্লাহ ভয় করতে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সামনে বিচার করবেন। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে মায়ের সামনে জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দেবেন। মা হারুন সমরকন্দের চিৎকার দেখে সহ্য করতে পারবেন না, কারণ ও তো মা, মায়ের কলিজাতে শুধু দরদ আর দরদ। কথা বলেন ঠিক কিনা? মাকে যতই কষ্ট দেন, যতই গালাগালি করেন, মায়ের কাছে যদি বলেন মা, দেখবেন মায়ের বুক ফেটে কান্না চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি যখন জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলবে, 36 ঘন্টা জ্বলার পর মার সহ্য করতে পারবে না। মা হাউ বাউ করে কেঁদে বলবে, আল্লাহ আবার হারুন সমরকন্দিকে আর তুমি জ্বালায়ো না আল্লাহ, আমি মা সহ্য করতে পারছি না আল্লাহ, আমি মা সন্তানকে আগুনের মধ্যে জ্বালানো সহ্য করতে পারি না। আল্লাহ তুমি মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দিকে ক্ষমা করে দাও, আমি মা দুনিয়ার সব কিছু ভুলে গেলাম, আমি মা তাকে ক্ষমা করে দিলাম। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওরে হারুন সমরকন্দি, তোর মা যখন তোকে ক্ষমা করে দিয়েছে, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিলাম। জোরে বলে যাবে সুবহানাল্লাহ, লা ইলাহা
আরো জোরে লা ইলাহা